হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা পড়বো ডাইরেক্ট এনার্জি ওয়েপেন, ডিইডব্লিউ। এই ডাইরেক্ট এনার্জি ওয়েপেন কি, ঠিক আছে, এর ইউজ করার যে বেনিফিট আর চ্যালেঞ্জেস আমরা কিন্তু সবকিছু কভার করবো। দেখো, আজকে সকালের ওয়াট টু রিড সেশনে তোমাদের বলা হয়েছিল এই যে একটা ছোট্ট আর্টিকেল ছিল, এটা ফোকাস করার জন্য, ঠিক আছে। এইখানে কি বলেছে, রাজনাথ সিং পুশেস ফর এজ ইন হাইটেক ওয়ারফেয়ার, ঠিক আছে। এই আর্টিকেলটাতে কিন্তু দেখো এই ডাইরেক্ট এনার্জি ওয়েপেন এর উপর কিন্তু এমফাসাইজ করেছিল। এর সাথে, সাথে হাইপারসনিক সিস্টেম, ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোয়ান্টাম টেকনোলজি ইন ডিফেন্স, তার উপর কিন্তু ডিফেন্স মিনিস্টার এমফাসাইজ করেছেন, ঠিক আছে। এইবার তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালিসিস করো তাহলে দেখতে পারবে ইউপিএসসি কিন্তু বারবার ডিফেন্স টেকনোলজির উপর কোয়েশ্চেন। ফর ইনস্ট্যান্স, এটা 2023 এর কোয়েশ্চেন। ইউপিএসসি আস্কড আ কোয়েশ্চেন অন ব্যালিস্টিক মিসাইল, ঠিক আছে, স্পেসিফিক্যালি অগ্নি 5, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে ডিফেন্স টেকনোলজি একটা ইম্পর্টেন্ট ইউপিএসসি থিম। আর যেহেতু ডাইরেক্ট এনার্জি ওয়েপন নিউজেও আছে। তার সাথে, সাথে এই যে ওয়ার গুলো হচ্ছে সেখানেও অনেকে দাবি করছে যে ইসরায়েল ইউজ করেছে। ঠিক আছে? অনেক এক্সপার্ট বলছে। তো এই সেন্সে ওভারঅল কি হচ্ছে না, এই টপিকটা কিন্তু আমাদের ইউপিএসসি প্রিলিমস এর জন্য ইম্পোর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। তো আমাদের কিন্তু এটা এই ডাইরেক্ট এনার্জি ওয়েপন এর ব্যাপারে কিন্তু বেসিক আইডিয়া ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে? অ্যাডভান্স এ যাওয়ার একদম দরকার নেই। বাট হ্যাঁ, বেসিক শুড বি ক্লিয়ার, রাইট? দেখো, ডাইরেক্ট এনার্জি ওয়েপন আমরা কি ডাইমেনশনে কভার করব? ফার্স্ট we'll see context, then what is this direct energy weapon, then we'll come to various type of direct energy weapon, right? After that, we'll discuss India's key direct energy weapon project, and then আমরা advantage and challenges পড়বো ভালো করে। তারপরে একটি prelims এর practice MCQ আছে which you have to solve, and then you have to write it in the comment section, right? So let's start. দেখো, রিসেন্টলি একটা পার্টিকুলার সামিট হচ্ছে, নাম কি? নর্থ টেক সিম্পোজিয়াম, ঠিক আছে। এই সামিটে না আমাদের যে ডিফেন্স মিনিস্টার আছে অনারেবল রাজনাথ সিং জি, উনি কিন্তু এমফাসাইজ করেছে যে এই যে হাইটেক ওয়ারফেয়ার ডোমেন, এখানে যাতে আমাদের ইন্ডাস্ট্রি প্লাস যে রিসার্চ ইনস্টিটিউট গুলো আছে তাতে তারা যেন ফোকাস করে, ঠিক আছে। অ্যান্ড এই হাইটেক ওয়ারফেয়ার ডোমেনের কিন্তু একটা পার্ট হচ্ছে ডাইরেক্ট এনার্জি ওয়েপন, ঠিক আছে? এগুলো হচ্ছে না এমার্জিং টেকনোলজি। এই এমার্জিং টেকনোলজির উপর কিন্তু দক্ষতা যদি আমাদের চলে আসে, তবেই কিন্তু আমরা অ্যাডভান্স হতে পারবো। ঠিক আছে? আমাদের যে মিলিটারি পজিশন সেটাও কিন্তু আমরা ইমপ্রুভ করতে পারবো। তার জন্য কিন্তু বারবার কিন্তু আমাদের অনারেবল ডিফেন্স মিনিস্টার কিন্তু এমফাসাইজ করছে যাতে আমরা হাই-টেক ওয়ারফেয়ার ডোমেন এর দিকেও ফোকাস করি। ঠিক আছে? এইবার যেমন বললাম এই হাই-টেক ওয়ারফেয়ার ডোমেন এর মধ্যে ডাইরেক্ট এনার্জি ওয়েপন একটা ইন্টিগ্রাল পার্ট। বাট হোয়াট ইস দিস ডাইরেক্ট এনার্জি ওয়েপন ইস অল অ্যাবাউট? ঠিক আছে? দেখো, এই ডাইরেক্ট এনার্জি ওয়েপন না একটা পার্টিকুলার টাইপ অফ টেকনোলজি, ক্লাস অফ টেকনোলজি, ঠিক আছে? আর এই টেকনোলজি কি করে যে ইলেক্ট্রোম্যাগনেটিক এনার্জি যেগুলোকে আছে, ঠিক আছে? সেগুলোকে না কনসেনট্রেটেড ভাবে ইউজ করে। কনসেনট্রেটেড ইলেক্ট্রোম্যাগনেটিক এনার্জি, ঠিক আছে? বোঝা গেল যে ইলেক্ট্রোম্যাগনেটিক এনার্জি কিন্তু এই ডাইরেক্ট এনার্জি ওয়েপন ইউজ করে। এবারে ইলেক্ট্রোম্যাগনেটিক এনার্জি ইউজ করে তারা কিন্তু যে বিভিন্ন অবজেক্ট আছে সেগুলোকে ডিস্ট্রয় করে। ফর এক্সাম্পল যেমন এনি রাডার আছে বা কোনো ইনকামিং মিসাইল আছে, ঠিক আছে? সেগুলোকে কিন্তু ডিস্ট্রয় করে। আর দেখো, এটা জেনারেলি কি হয়, আমরা ধরো কোনো মিসাইল লঞ্চ করলাম, ধরো কোনো মিসাইল বা ড্রোন আসছে সেটাকে আমরা মানে নষ্ট করার জন্য আমরা কোনো প্রজেক্টাইল লঞ্চ করলাম। কাইনেটিক প্রজেক্টাইল কিন্তু বেসিক্যালি লঞ্চ করা যায়, যেমন ধরো কোনো বুলেট বা কোনো মিসাইল। বাট এই ডাইরেক্ট এনার্জি ওয়েপনের ক্ষেত্রে কি, আমরা ডাইরেক্টলি ইলেকট্রোম্যাগনেটিক যে এনার্জি সেটা লঞ্চ করছি ইন দ্য ফর্ম অফ লেজার, ঠিক আছে। তো সেটা করে কিন্তু ওই যে এনিমি অবজেক্টটা আমাদের দিকে আসছে সেটাকে আমরা ডিস্ট্রয় করে দিলাম, ঠিক আছে। এটাই কিন্তু বেসিক কিন্তু ডিফারেন্স কাইনেটিক প্রজেক্টাইল আর ডাইরেক্ট এনার্জি ওয়েপনের মধ্যে। বোঝা গেল? ডাইরেক্ট এনার্জি ওয়েপন আর এ ক্লাস অফ টেকনোলজি দ্যাট ইউজেস কনসেনট্রেটেড ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি রাদার দ্যান কাইনেটিক প্রজেক্টাইল। ঠিক আছে? ক্লিয়ার? এইবার দেখো ভেরিয়াস টাইপ অফ ডাইরেক্ট এনার্জি ওয়েপন আছে। কি সেই টাইপ অফ ডাইরেক্ট এনার্জি ওয়েপন? ফার্স্ট, হাই এনার্জি লেজার, দেন হাই পাওয়ার মাইক্রোওয়েভ এন্ড পার্টিকেল বিম ওয়েপন। এবার এগুলো কি সেগুলো আমরা বুঝবো। দেখো, হাই এনার্জি লেজার যেগুলো আছে না, এগুলো ইনটেন্স বিম অফ লাইট কিন্তু ফোকাস করে। ওই দেখো না লেজার, ঠিক আছে? ওই টাইপ ইনটেন্স বিম অফ লাইট কিন্তু ফোকাস করে। আর এর সাহায্যে কি করে, যে অবজেক্টটা আমাদের দিকে আসছে সেটাকে ফিজিক্যালি পুরো বার্নই করে দেয়। মানে পুরো জ্বালিয়ে দিল। ঠিক আছে? ধরো এখানে এরকম একটা ট্রাক আছে, ঠিক আছে? এইবারে এই ট্রাকের ধরো এখানে কোন রকম লেজার রাখা আছে। এই ধরো এবার এখান থেকে কোন অবজেক্ট আসছে। ঠিক আছে? কোন মিসাইল আসছে। এবার এই লেজার দিয়ে কিন্তু এই পার্টিকুলার যে
মিসাইলটা আসছে সেটাকে কি করবে না কিন্তু বার্ন করে দেবে পুরোপুরি। বোঝা গেল? কিন্তু এই হাই পাওয়ার্ড মাইক্রোওয়েভ এইটা ডাইরেক্ট এনার্জির আরেকটা ফর্ম। এখানে কি করবে? এই যে পার্টিকুলার এই ইলেক্ট্রোম্যাগনেটিক এনার্জি আছে তার সাহায্যে কিন্তু এটাকে কিন্তু বার্ন করবে না পুরোপুরি। এর মধ্যে যে ইলেকট্রনিক ফাংশন, ইলেকট্রনিক যে ডিভাইস সেটাকে কিন্তু পুরোপুরি নষ্ট করে দেবে। তার ফলে কি হবে? এটা কিন্তু এই পার্টিকুলার অবজেক্টে কিন্তু আর ফাংশনই করতে পারবে না। তার জন্য কি বলেছে দেখো, emit short pulse of microwave energy that penetrate the electronic system and fry circuit। মানে এই পুরো মিসাইলটা ধরো সার্কিট নষ্ট করে দিল এর দ্বারা। ঠিক আছে? এই যে লেজারটা বা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জির দ্বারা। তাহলে কি দেখলাম আমরা? হাই এনার্জি লেজারের ক্ষেত্রে পুরোপুরি ফিজিক্যালি বার্ন করে দিচ্ছে। বাট অন দ্য আদার হ্যান্ড হাই পাওয়ার্ড মাইক্রোওয়েভের ক্ষেত্রে they just penetrate the electronic system and এটাকে নষ্ট করে দেয়। বোঝা গেল দুটো জিনিসের মধ্যে? আরেকটি আছে পার্টিকুলার বিম ওয়েপন। ঠিক আছে? এটা এখনো মেইনলি এক্সপেরিমেন্টাল স্টেজে আছে। ঠিক আছে? এই যে পার্টিকুলার বিম ওয়েপন এর সাহায্যে কি করা হয়? যে ইটস ইউজ অ্যাক্সিলারেটেড সাব অ্যাটমিক পার্টিকেল যেমন ইলেকট্রন, প্রোটন এগুলোর সাহায্যে কিন্তু টার্গেটকে কিন্তু ডিস্ট্রয় করে দেয়। ঠিক আছে? বাট আমাদের যে দুটো জিনিসে মেইন ক্ল্যারিটি রাখতে হবে, হাই এনার্জি লেজার অ্যান্ড হাই পাওয়ার্ড মাইক্রোওয়েভ এই দুটো জিনিস। ঠিক আছে? এইবার দেখো, ইন্ডিয়াও কিন্তু কিছু ডাইরেক্ট এনার্জি ওয়েপন প্রজেক্টের উপর কিন্তু কাজ করছে। কিছু প্রজেক্ট আছে যেমন নাম দেখো, দুর্গা 2, কালী, এগুলো কি, কি? দেখো দুর্গা 2 হচ্ছে হাই এনার্জি লেজার। হাই এনার্জি লেজার কোনটা বললাম আমরা? ফার্স্ট এডটা। মানে ফিজিক্যালি বার্ন করে দেয়। এর কি ফিচার্স কি দেখো, স্ট্যান্ডিং ফর ডাইরেকশনালি আনরিস্ট্রিক্টেড রে গান অ্যারে। ঠিক আছে? 100 কিলোওয়াট এতটা 100 কিলোওয়াট পর্যন্ত কিন্তু এনার্জি রিলিজ করতে পারে। আর এটা কিন্তু ল্যান্ড, সি অ্যান্ড এয়ার প্ল্যাটফর্মের সাহায্যে কিন্তু অপারেট করতে পারে। আর ড্রোন, মিসাইল এগুলোকে কিন্তু নিউট্রালাইজ করতে কিন্তু ইটস ভেরি এফেক্টিভ। এখনো পুরোপুরি ফাইনালাইজ হয়নি, বাট হ্যাঁ, প্রায় কিন্তু প্রজেক্টটা কিন্তু চলছে। ঠিক আছে? এছাড়াও আছে দেখো কালী। কালীর ফুল ফর্ম কি? কিলো অ্যাম্পিয়ার লিনিয়ার ইনজেক্টর। ঠিক আছে? কিলো অ্যাম্পিয়ার লিনিয়ার ইনজেক্টর। ঠিক আছে? এইটা দেখো এই হাই পাওয়ার মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভের সাহায্যে কিন্তু যে আমাদের যে পার্টিকুলার যে অবজেক্টটা আসছে, এনিমি অবজেক্টটা আসছে তার যে ইলেকট্রনিক সিস্টেম সেটাকে কিন্তু জ্যামিং করে দেয় বা নষ্ট করে দেয় পুরো। ঠিক আছে? আর দেখো বার্ক, ঠিক আছে? অ্যান্ড ডিআরডিও মিলে কিন্তু এই পার্টিকুলার সিস্টেমটার উপর কাজ করছে। আর বেসিক্যালি এনিমি স্যাটেলাইট বা মিসাইল ইলেকট্রন এগুলোকে ডিস্ট্রয় করে। তাছাড়াও আরেকটি ইম্পর্টেন্ট আছে প্রজেক্ট ট্রাইনেত্রা। এটা কি? না হাই এনার্জি লেজার ফার্স্ট ক্যাটাগরি। ঠিক আছে? আর এটা ম্যানেজড বাই লেজার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেন্টার। শর্ট রেঞ্জ এরিয়াল ডিফেন্সের জন্য কিন্তু এই প্রজেক্ট ট্রাইনেত্রা কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে? এখনো পর্যন্ত এক্সপেরিমেন্টাল স্টেজেই চলছে। বাট হ্যাঁ, ফুল ফ্লেজে আসতে কিন্তু এখনো কিছুটা টাইম লাগে। রাইট? এইবার এর অ্যাডভান্টেজ কি আছে? দেখো এটা কিন্তু আমাদের জানতে হবে। ফার্স্ট, ইটস আ কস্ট এফেক্টিভ। ঠিক আছে? মানে দেখো এ সিঙ্গেল শট ফ্রম এ লেজার কস্ট অনলি ফিউ ডলার। ঠিক আছে? ওই ধরো কোনো একটা লেজার রিলিজ করতে আর কত খরচ হবে? বাট অন দ্য আদার হ্যান্ড আমরা যদি কোনো ধরো কাইনেটিক প্রজেক্টাইল, মিসাইল-টিসাইল, বুলেট লঞ্চ করি তাহলে তো কস্টটা আমাদের বেড়ে যাবে না? তো ইটস আ ভেরি কস্ট এফেক্টিভ কম্পেয়ার্ড টু আদার ট্র্যাডিশনাল প্রজেক্টাইল। ঠিক আছে? আর লজিস্টিক্যাল ইজও কিন্তু আছে। মানে ফিজিক্যালি দেখো অ্যামুনিশন স্টোরেজ করার কিন্তু দরকার পড়ে না। অ্যাজ লং অ্যাজ আমাদের কাছে পাওয়ার আছে আমরা কিন্তু ইনফাইনাইটলি এইভাবে কিন্তু ইউজ করতে পারি। কোনো প্রবলেমেটিক কিন্তু হয় না। এছাড়াও স্পিড অ্যান্ড প্রিসিশন কিন্তু এর ওয়ান অফ দ্য ইম্পোর্টেন্ট অ্যাডভান্টেজ। দেখো এটা গ্র্যাভিটি দ্বারা খুব বেশি এফেক্টেড হয় না। আর কিন্তু এই হাইপারসনিক যে সমস্ত টার্গেট গুলো আছে না সেটাগুলো কিন্তু ইনস্ট্যান্টলি কিল করার কিন্তু ক্ষমতা রাখে। বাট হ্যাঁ, চ্যালেঞ্জেসও কিন্তু আছে। চ্যালেঞ্জেস কি? দেখো মেইন চ্যালেঞ্জেস কি হয় না? ম্যাসিভ পাওয়ার সোর্স কিন্তু রিকোয়ার্ড। পাওয়ার সোর্সের সাথে, সাথে কুলিং সিস্টেমও কিন্তু প্রচুর পরিমাণে রিকোয়ার্ড। ঠিক আছে? কারণ এর ব্যাকবোনই হচ্ছে পাওয়ার। পাওয়ার ছাড়া কি করে চলবে? তো ম্যাসিভ পাওয়ার সোর্সের কিন্তু দরকার। এছাড়াও কিন্তু অ্যাটমসফিয়ারিক কন্ডিশন দ্বারাও কিন্তু এই ডাইরেক্ট এনার্জি ওয়েপন কিন্তু এফেক্টেড হয়। ঠিক আছে? যেমন ফগ, রেইন স্ক্যাটার, ঠিক আছে? এগুলো রেইন এর সাহায্যে কিন্তু ডাইরেক্ট এনার্জি ওয়েপন এফেক্টেড। তো এগুলোকে যদি আমরা কাউন্টার করতে পারি, আমাদের টেকনোলজিকে যদি আরো ইমপ্রুভ করতে পারি, তাহলে কিন্তু আমাদের যে ডিফেন্স, ঠিক আছে? ডিফেন্সে যে হাইটেক ওয়্যারফেয়ার এর আমাদের ভিশন সেটা কিন্তু আমরা ফুলফিল করতে পারি। বোঝা গেল? আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হলে এই যে প্রিলিমস এর পার্টিকুলার এমসিকিউটা আছে উইথ রেফারেন্স টু ডাইরেক্ট এনার্জি ওয়েপন কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। নাও ইউ হ্যাভ টু সলভ দিস কোয়েশ্চেন। ঠিক আছে? জাস্ট পজ ইউর স্ক্রিন অ্যান্ড সলভ দিস কোয়েশ্চেন অ্যান্ড রাইট কারেক্ট অ্যান্সার ইন দ্য কমেন্ট সেকশন। ঠিক আছে? আর তোমরা যারা সেম আর্টিকেলটা বাংলায় পড়তে চাও তারা রাইসাইস এর ওয়েবসাইটে চলে যাবে। ঠিক আছে? তোমরা দেখতে পাবে যে সেম আর্টিকেলটা বাংলাতেও আছে। তো ওখান থেকে ভালোভাবে পড়বে। যে মিডিয়ামে কমফোর্টেবল বাস পড়ো। পড়ে একদম ক্ল্যারিটি ডেভেলপ করে নাও। ঠিক আছে? অ্যাডিশনাল কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করো। আমরা কিন্তু তোমাদের ডাউট ক্লিয়ার করে দেব। ওকে? থ্যাংক ইউ সো মাচ স্টুডেন্ট ফর অ্যাটেন্ডিং দিস পার্টিকুলার ডিসকাশন অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং প্রিলিমস এক্সাম।
থ্যাংক ইউ।